মা, তোমাকে এত রাতে বিরক্ত করলাম, তার জন্য সরি। কি বলছিস তুই? সন্তানেরা কি কখনো মাকে বিরক্ত করে নাকি? আর তুই এত রাতে এসেছিস? কোনো অসুবিধা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ মা, সব ঠিকই আছে, কিন্তু আমি না একটু অসুবিধাতে আছি। ওটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। বল কি হয়েছে? মা, আমার 25,000 টাকা দরকার, খুব আর্জেন্ট। এত টাকা? সব ঠিক আছে তো? আমাদের বাড়ি রিপেয়ারিংয়ের সময় ওর বন্ধু থেকে কিছু টাকা নিয়েছিলাম না, ওটাই ওকে ফেরত দিতে হবে। ওর বাড়িতে কিছু এমার্জেন্সি পড়ে গেছে, তাই ওকে আর্জেন্টলি টাকাটা ফেরত দিতে হবে। মা, আমরা ব্যাংক থেকে লোন তুলবো, তখন তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। কিন্তু মা, তুমি তো জানো ব্যাংকের ফর্মালিটিস পূরণ করতে করতে 10-15 দিন লেগেই যাবে। তাই তুমি আমাকে প্লিজ একটু হেল্প করো। দেখ মেঘা, বৌমা আসার পর সব দায়িত্ব তো আমি বৌমাকে দিয়ে দিয়েছি। টাকা পয়সার হিসাব ওই রাখে। তুই এক কাজ কর না, বৌমাকে গিয়ে বল, সব টাকা পয়সা ওই দিয়ে দেবে তোকে। মা, মানছি বৌদি খুব ভালো, কিন্তু যখন টাকা পয়সার কথা আসে তখন নিজের লোকেরাও সাথে থাকে না। আর বৌদি তো তাও পর, তার থেকে ভালো আমি দাদার থেকে টাকা চেয়ে নিই, কিন্তু বৌদির থেকে না। যদি দাদা আমাকে না করে দেয় না, তাহলে আমার খুব একটা খারাপ লাগবে না, কিন্তু যদি বৌদি আমাকে না করে দেয়, আমার খুব খারাপ লাগবে। দেখ মা, আমার পর তোর সম্পর্ক তোর দাদা বৌদির সাথেই থাকবে। রনিত আগে এসে আমাকে সব স্যালারি আমার হাতে দিত, আর আমি সব ওর হিসাব রাখতাম। কিন্তু এখন আমি সব দায়িত্ব তোর বৌদির হাতেই তুলে দিয়েছি, আর ও সেটা ভালোভাবেই পালন করছে। তুই সেটা নিয়ে কিছু ভাবিস না। ঠিক আছে মা, আমি বৌদির সাথেই কথা বলে নিচ্ছি। বৌদি, আমার না তোমার সাথে কিছু কথা ছিল। আরে মেঘা, তুমি এত রাতে? জামাইবাবু এসছে নাকি? না, আমি একাই এসেছি, আর আমার না 25,000 টাকার দরকার ছিল। সব ঠিক আছে তো মেঘা? আসলে আমাদের ঘর রিপেয়ারিং এর সময় ওর বন্ধুর থেকে 25,000 টাকা ধার নিয়েছিলাম। ওই টাকাটা ওকে ফেরত দিতে হবে। আর তুমি চিন্তা করো না, তোমার টাকাটাও আমরা তাড়াতাড়ি দিয়ে দেবো। দেখো মেঘা, টাকা তো আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোমার যদি টাকা দিতে না ইচ্ছে করে তাহলে দিও না। এসব শর্ত টর্তের কথা কেন বলছো? মেঘা, তোমার এই বাড়ির ওপর পুরো অধিকার আছে। আমার শুধু একটাই শর্ত, যে তুমি যদি এই টাকাটা নাও শোধ করতে পারো, তাও কিন্তু তুমি এই বাড়িতে এসে ছাড়বে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।